আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। 3 দিনের ব্লগ একদিনেই আমি দিয়ে দিচ্ছি এই 22 মিনিটের ভিডিওতে। আজকে আমাদের মদিনার শেষ দিন। এখন আমরা বের হচ্ছি একটু মদিনার যে দর্শনীয় স্থানগুলি আছে সেগুলি দেখতে এবং নামাজ পড়তে। এই গাড়িতে করে আমরা আজকে ঘুরবো মদিনা বিভিন্ন মসজিদগুলোতে। 10টা বাজে আর 22শে নভেম্বর 2022 মদিনার অলিগলি। আমরা প্রথমে যাচ্ছি অহুদ পাহাড়ের দিকে। তো অহুদের যুদ্ধ যেই পাহাড়ে হয়েছে ওই পাহাড়ের দিকে যাচ্ছি। তো এদিক দিয়ে আমরা যে স্থানে আছি আর কি, সেইখান থেকে অল্প একটু হাঁটার পরে এই যে দেখা যাচ্ছে টপ 10 দোকানটা। এই দোকানে গতবার আমরা এই শপটা থেকে অনেক কিছুই কিনেছিলাম গতবার। তো আমি দেখে চিনে ফেলছি। তো ড্রাইভারকে জিজ্ঞেস করতেছি এটা কিনা, বললো যে হ্যাঁ এটা, তবে টপ 10 এখন আর নাই, 13 রিয়াল কত যেন আর কি, ওই যে ট্যাক্স বেড়ে যাওয়াতে। তো আমি বললাম হ্যাঁ ওইটাই আর কি, হয়তো বেড়েছে, কিন্তু দেখে চিনে ফেলতেছি। তো ভাবলাম যে যাওয়ার পথে এই টপ 10-এ একটু ঢুকবো। আমাদের যেহেতু আজকে লাস্ট দিন, তো একটু দেখার ইচ্ছা আছে, দেখা যাক। এই সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইটাই উহুদ পাহাড়, এটাই হচ্ছে উহুদ পাহাড়। তো বেশি দূর না আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থেকে। তো আমরা আজকে 2 ঘন্টার জন্য এই গাড়িটা রিজার্ভ করে নিয়েছি, মেবি 80 রিয়াল দিয়ে। তো যে স্থানগুলি দর্শনীয় স্থান সেগুলি একটু ঘুরবো। প্রথমে আমরা উহুদ পাহাড়ের এখানে এসেছি। এখানে অনেকজন 70 জন সাহাবার কবর এখানে আছে আর কি। তো সেই দিকে যাচ্ছি সাহাবাদের কবর জিয়ারার উদ্দেশ্যে আর কি। তো এখানে আমরা গতবার এসেছি, কিন্তু এই মসজিদটা আসলে 2012 সালে নির্মিত হয়েছে, এর আগে কিন্তু ছিল না। তো এখন এই কবরের সাথে এই মসজিদটা ভালোভাবে পরিচিত আর কি। الصلاة والسلام عليك يا أيها القبور يا أهل القبور السلام عليكم وعليكم يا أيها أصحاب النبي صلى الله عليه وسلم। এখানে হলো ওই মাঝখানে যেটা দেখা যাচ্ছে, এটা এখানে 3 জনের কবর আছে। এখানে আমির হামজা, তারপরে আব্দুল্লাহ ইবনে উমাইর, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে মুজাহিশ, মুসআব ইবনে উমাইর, আব্দুল্লাহ ইবনে জাহশ ও হামজা ইবনে আব্দুল মুতালিব। হ্যাঁ, 3 জন সাহাবী মাঝখানের এই দাগ দেওয়া আছে। আর ওই যে দূরে লাস্ট মাথায় সেখানে আছে 70 জন সাহাবীদের কবর। ওখানে এই পুরো কবরস্থান ব্যাপী হলো সাহাবাদের উহুদের যুদ্ধে শাহাদাত বরণকারী আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী 70 জন সাহাবীর কবর এখানে আছে, যারা শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এবং তাদের পরিবার পরিজন আহলদের উপর শান্তি বর্ষণ করুন। আল্লাহ তাদের শাহাদাতের মর্যাদা দান করুন, সর্বোচ্চ মর্যাদা। এবং আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহাল কবুর, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল কবুর, আসসালাতু আসসালামু আলাইকুম আসহাবুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কবরের পেছনেই সেটা হলো পাহাড়, উহুদ পাহাড়। আর এই কবরের এই পাশে এই যে মানুষজন দাঁড়িয়ে আছে, অসংখ্য মানুষ উঠে আছে। ছোট একটা পাহাড়, এটা আরেকটু পাহাড় উঁচু ছিল, এটাকে কেটে ছোট করা হয়েছে, ছোট হয়ে গেছে। মূলত উহুদ পাহাড়ের এই নিচে উঁচু এই উহুদ পাহাড়টা, সেটার এই পাশে পাদদেশেই এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের তাঁবু গেড়েছিলেন, এখান থেকে যুদ্ধ পরিচালনা করেছিলেন। আর এখানে একটা সুড়ঙ্গ পথ দিয়ে, পাহাড়ের একটা সুড়ঙ্গ দিয়ে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাহারায় বসিয়েছিলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান শহীদ হয়ে গেল, তিনি আহত হলেন। প্রথমবার যখন বিজয় হয়ে গিয়েছিল মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ওই গিরিপথে পাহারায় বসিয়েছিলেন, প্রথম দিকে যুদ্ধে অনেকটা বিজয়ের মতো হয়ে গিয়েছিল, মুসলমান বিজয় অর্জন করে ফেলছে, এরকম মনে করে ওই সাহাবীরা সেই গিরিপথটা পাহারা দেওয়া থেকে বিরত হয়ে গিয়ে তারা মাঠে চলে আসার কারণে শত্রুপক্ষ ওই গিরিপথ দিয়ে এসে তখন আক্রমণ করে। ওই আক্রমণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান শহীদ হয় এবং অসংখ্য সাহাবী আমাদের শাহাদাত বরণ করেন। এভাবেই 70 জন সাহাবী শাহাদাত বরণের মধ্য দিয়ে পরবর্তীতে আবার প্রতিরোধ গড়ে তোলে। আল্লাহর সাহায্যে সাহাবারা যুদ্ধে বিজয় অর্জন করেন, কাফেরা পরাজিত হয় এবং এখানে 70 জন সাহাবার শাহাদাতের কবর এখানে রয়েছে।
খননের কাজ করেছে সাহাবারা, আবার এদিকে নামাজও পড়েছে। এক একজন এক একবার মসজিদ বানিয়েছে, বিভিন্ন জনের নামে এই 7টা মসজিদ আছে এই সামনে পাহাড়ের পাদদেশে। বামে এটা তো ছোট একটা মসজিদ নাকি? উপরে বাবা উপরে মসজিদ, নিচে মসজিদ। মদিনাতুল মুনাওয়ারার ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলোর মধ্যে আরও রয়েছে মসজিদ কুবা, মসজিদ কেবলাতাইন, তারপরে আছে সুহাদায়ে উহুদ, সুহাদায়ে বদর। তো মসজিদের কুবা এবং মসজিদের কেবলাতাইনে নামাজ পড়ার ব্যাপারে সহিহ হাদিস কর্তৃক প্রমাণিত আছে, কিন্তু এই বাকি মসজিদগুলো দেখা ঐতিহাসিক নিদর্শন হিসেবে দেখা যায়, কিন্তু এখানে নামাজ পড়ার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা বা কোনো এরকম নির্দেশনা নেই। কেউ পড়লে পড়তে পারে, অনেকে পড়ে আর কি। আর সুহাদায়ে উহুদ এবং সুহাদায়ে বদরে হলো জিয়ারা করা এবং শহীদদের জন্য দোয়া করা। এটাও কি একটা মসজিদ? হ্যাঁ, উপরে ওই উপরে একটা, নিচে একটা, এখানে একটা, ওইদিকে একটা খোলা আছে, এদিকে একটা উপরে আছে। আপনারা গুলি গাড়ি আসেন। খন্দকের যুদ্ধ যখন হচ্ছিল তখন এখানে 7টা মসজিদ নির্মাণ হয়েছে। কারণ হচ্ছে যখন যুদ্ধ করতেছিল তখন কেউ যুদ্ধ করতেছে আর কেউ নামাজ পড়তেছে, এরকম করে খণ্ড বিখণ্ড করে যখন নামাজ পড়তেছিল তখন এই যে জায়গাগুলো নামাজ পড়া হয়েছে সেগুলোতে মসজিদ বানানো হয়েছে। এটা একটা মসজিদ, এটা একটা মসজিদ, এটা ফাতেমা মসজিদ মেবি। আর এটা একটা মসজিদ, এটা এখন পরে নির্মাণ করা হয়েছে। আর ওই যে দূরে ছোট একটা দেখা যাচ্ছে, ওখানে একটা, এখানে একটা, যে হলুদ। মোট 5টা মসজিদ এখন আছে আর কি। তো আমার হাজব্যান্ড যাচ্ছে ওইদিকে, আমি যেতে ইচ্ছে করছে না, প্রচণ্ড রোদ, গরম। আমরা এখন চলে আসছি কেবলাতাইন মসজিদের সামনে, যেখানে নামাজের দিক নির্দেশনা আসছে আর কি। হ্যাঁ, এখানে নামাজ পড়ার 2 রাকাত ছাড়া যা নামাজ পড়বে সুন্নাত। এটা হচ্ছে কি কেবলা দিক নির্দেশ, কেবলাতাইন অর্থাৎ কেবলা। এখানে হ্যাঁ, প্রায় হিজরতের পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 মাস এই মুসলমানদের প্রথম কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, সেদিকে ফিরে নামাজ পড়তেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে আকাঙ্ক্ষা করতেছিলেন যে মক্কা শরীফের মুখী হয়ে যেন, কাবা শরীফ মুখী হয়ে যেন নামাজ পড়ার নির্দেশনা পান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রত্যাশার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে নামাজরত অবস্থায় জিবরাইল পাঠাইয়া ওহী দিয়েছেন যে তুমি এখন মক্কা শরীফ মুখী এখন থেকে নামাজ পড়বে। তখনই আদিষ্ট হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজের মধ্যেই, নামাজ চলার মধ্যেই তিনি আবার মক্কার দিকে ফিরে নামাজ পড়েছেন। সাহাবারাও তার সাথে অনুসরণ করেছেন। এই জন্য এই মসজিদ ঐতিহাসিকভাবে এটার নাম হয়েছে মসজিদ কেবলাতাইন, 2 কেবলার মসজিদ। এভাবে মানে আগে এক কেবলায় নামাজ পড়ছিল, এরপরে কি রে এখানে আসি সিগারেট খেতেছি। হ্যাঁ, আচ্ছা। ওই দিকটা হচ্ছে মেয়েদের নামাজের স্থান আর এই দিকটা হচ্ছে পুরুষদের। আমার নামাজ পড়া শেষ, এখন সাহেবের জন্য অপেক্ষা করছি। মসজিদ আল কুবা দেখতে যাচ্ছি, ওই যে দেখা যাচ্ছে দূরে, এটা হলো মসজিদ আল কুবা। মুসলিম সভ্যতার ইতিহাসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ আরবি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে প্রথম এই মসজিদ তৈরি করেন। তার হাতে নির্মিত এটাই প্রথম মসজিদ, যার ফলে মসজিদের আকসা এবং মসজিদুল কাবাঘর এবং আকসা মসজিদের পরে এই মসজিদের স্থান। এবং এই মসজিদে নামাজ 2 রাকাত নামাজ পড়ার ফজিলত হলো উমরা হজের সওয়াবের সমপরিমাণ ফজিলত। অনেক বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ এই মসজিদে নামাজ পড়ার ইতিহাস, এবং এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমরা এখন এখানে মসজিদে ঢুকবো এবং আমরাও 2 রাকাত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আপনারাও যারাই যখন আসবেন, মদিনা শরীফে অনেক কিছু দর্শনীয় আছে, কিন্তু এই 2টা মসজিদ, একটা হলো মসজিদ কুবা আর একটা হলো মসজিদ কেবলাতাইন, সেখানে নামাজ পড়ে 2 জায়গায় নামাজ পড়ার মধ্যে অনেক ফজিলত আছে। তবে মসজিদ আল কুবার নামাজ ইসলামের ইতিহাসের 3য় মসজিদ, 3য় স্থান। এই জন্য এখানে নামাজ পড়ার ফজিলত বলা হয়েছে উমরা হজের সমপরিমাণ ফজিলত পাওয়া যায়। মহিলাদের অংশ, মহিলারা এই দিক দিয়ে ঢুকে নামাজে যাবে আর কি। আমরা এখানে জোহরের নামাজ পড়ে একবারে যাব। এই যে মসজিদ থেকে আমরা এখন
বের হচ্ছি জোহরের নামাজ পড়ে। এখন আমরা চলে যাব আমাদের হোটেলে। যাওয়ার আগে একটা মার্কেটে যাওয়ার কথা, যদি এটা খোলা থাকে ওই দিকে যাব। এখানে আসলে দোয়া কবুল স্থান এই মসজিদটাতে, এবং এটাতে হচ্ছে বলা হয়েছে যে একটা উমরা করার সওয়াব এই মসজিদে 2 রাত নফল নামাজ পড়লে। তো আর দোয়া কবুল স্থানের মধ্যে যে স্থানগুলি আছে তার ভিতরে এটি একটি অন্যতম স্থান আর কি, অন্যতম একটি স্থান দোয়া কবুলের। তো আমাদের যে যে জায়গাগুলো ঘোরা দরকার ঘুরে এখন 2 ঘন্টার উপরে হয়ে গিয়েছে। শেষ করে এই টপ 10 শপটার সামনে আমরা নেমে গিয়েছি আর ড্রাইভারকে ছেড়ে দিয়েছি আর কি গাড়িটা। তো রাস্তা পার হয়ে চলে এসেছিলাম। এটা আমাদেরকে এই 10 রিয়ালের দোকানটা বন্ধ, ইয়ামেনি এই বাড়িটা আমাদেরকে নিয়ে যাচ্ছে। 10 রিয়ালের যে দোকানটা ওইটা বন্ধ বললো, যে বিভিন্ন প্রাইজের একটা দোকান আছে সুপার মার্কেট, ওইটাতে নিয়ে যাবে ফ্রিতে, কোনো অসুবিধা নেই, ফ্রিতে আমাদেরকে দিয়ে আসবে। মল বলে আর কি। আমরা ওইদিকে যাচ্ছি, ভিতর দিয়েও নিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ওইটা হচ্ছে 10 রিয়ালের দোকান, বেশি দূর না, তারপরে ও এনে দিল। তো এখানে অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখেছি। আসরের আগ পর্যন্ত আমাদের সময় ছিল। জোহরের নামাজ তো পড়ে নিয়েছি কুবা মসজিদে। তো নামাজের আগ পর্যন্ত আমরা শপিং করে এখন রুমে চলে যাচ্ছি, আবার চেক আউট করতে হবে এর জন্য। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এখন 3:15 বাজে, একটু পরে আজান দিয়ে দিবে আসরের। তো আমরা আমাদের মদিনার সফরের হোটেলের, আমাদের মদিনার আজকে শেষ দিন। তো আমরা সব কিছু নিয়ে এখানে চলে এসেছি। আমি একটু শপিং করেছিলাম, তো সেই জন্য এই 2টা ব্যাগ বাড়তি হয়েছে, নয় হয় আমরা এই 3টা নিয়ে এসেছি, মানে এই 2টা, এটা আর আমার হাতের ব্যাগটা, তো এই 3টাই ছিল। এখন 2টা ব্যাগ বাড়তি হয়েছে, টুকটাক শপিং করেছি এই জন্য। তো আজকে রাতের 12টার যে বাসগুলি যায় সেগুলিতে আমরা মক্কা চলে যাব। তো আজকে এই যে ইয়েগুলি রাত হয়ে গিয়েছে, এশার নামাজের পর এখন আমি বসে আছি, আমার হাজব্যান্ড গাড়ি দেখতে গিয়েছে। তো এখন এগুলো ক্লোজ হয় না, কালকে কিন্তু বিকেলে ক্লোজ হয়ে গিয়েছিল। তো এটা মনে হচ্ছে ওই যে কুয়াশা পড়তেছে, আজকে ঠান্ডার ভাব একটু আছে, এই জন্য মনে হয়, জানি না কেন, তারপর ধারণা করছি এশার নামাজের পর সবাই চলে যাচ্ছে যার যার গন্তব্যে। আবার কেউ কেউ আছেন ওই যে আসেন যে জেয়ারার উদ্দেশ্যে, মানে এরপরে বাদেশা মহিলাদের জন্য জেয়ারা খুলে দেয়, জেয়ারার দরজা 32 নম্বর গেট দিয়ে মহিলাদেরকে ঢোকানো হয় আর কি। তো কালকে করে নিয়েছি, আজকে তো চলে যাচ্ছে। আজকে একটু শরীরটা ভালো নাই, একটু প্রবলেমে আছি সব। আসলে আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এখানে আসলে কিছু না কিছু একটু শারীরিক সমস্যা একটু খারাপ লাগে আমার, কেন জানো আর কি, অন্য কারো হয় কিনা আমি জানি না। আমরা মেন গেট দিয়ে বের হয়ে যাব, এটা ডানের যে গেটটা দিয়ে বের হচ্ছে এটাই হলো মেন গেট। ইশারের পর আধা ঘন্টা পরেই দেখা যাচ্ছে এই যে সব ইয়েগুলো, কার্পেটগুলোকে উঠিয়ে গোল করা হয়েছে, তারপরে হচ্ছে একজন একজন করে এই যে গাড়িটাতে উঠানো হচ্ছে। এরপর আরেকজন পাকিস্তানি, এখন তো উনি কোন দিকে গেছে, উনি কি সুন্দর করে ঝাড়ুর মতো একটা ইয়ে আছে, ওটা দিয়ে ঝাড়ু দিচ্ছে। একজন উঠিয়ে দিচ্ছে সবার কাঁধে। এই তো পাকিস্তানি এই লোকটা কি সুন্দরভাবে ময়লাগুলো এই খাঁচার মতো একটা সাপের মুখের মতো এটার ভিতরে নিয়ে নিচ্ছে। আমার কাছে অনেক ভালো লেগেছে, মানে সব কিছু অনেক দূর থেকেও এটার ভিতরে ঢুকে যাচ্ছে জালের মতো। যাই হোক, আমরা এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি। আমরা একটা কার অথবা বাস যেটা পাই সেটাতে উঠে চলে যাব। আল্লাহর রাসূলকে সালাম জানিয়ে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তো আমরা একটু পরে মানে এখান থেকে বেরিয়ে খাবারের হোটেল দেখে খাবার খেয়ে রাস্তা পার হয়ে একটা ট্যাক্সি ক্যাব, এখানে 4 জন মানুষ নিয়েছে আর কি বাগে বাগে হিসেবে। তো আমরা 40 রিয়াল করে 80 রিয়াল দিয়ে 2 জন চলে যাচ্ছি এখন মক্কায়। ফজরের নামাজ ওখানে গিয়ে পড়বো এই চিন্তা থেকে আল্লাহর রহমতে। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক যারা মানে সালাম দিতে দিতে চলে এসেছি এখন মক্কায়। এসে আল্লাহর ঘরে ফজরের নামাজ পড়ে রুমে ঘুম গিয়েছি। এসে আমরা এখন জোহর নামাজ পড়তে বেরিয়েছি, জোহরের নামাজ পড়তে যাচ্ছি। আজকে বৃষ্টি, বৃহস্পতিবার 25 তারিখ।
আবার অনেক ঠান্ডা, সকালে ফজরের সময় অনেক বাতাস ছিল, তুফানের মতো বাতাস। এখনো বাতাস প্রচুর ঠান্ডা। তো জোহরের নামাজ পড়ে বেরিয়ে দেখি অনেক বৃষ্টি। জোহরের নামাজ যখন পড়তেছিলাম তখনও বৃষ্টি, দৌড়াতে দৌড়াতে আমরা মসজিদে ঢুকেছি আর কি। তো ওনার মাথার উপরে, ওনার যেহেতু মাথায় চুল নাই, খুব মানে পানি পড়তেছে, বৃষ্টির পানি, খুব কষ্ট লাগতেছে। তো আমি বললাম যায় নামাজ দিয়ে একটু ঢেকে রাখেন, আমার তো হিজাব আছে, অসুবিধা নাই। তো দৌড়াতে দৌড়াতে আবার বাসায় চলে যাচ্ছে, রুমে আর কি। তো রুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা এখন এক রাতের জন্য এই রুমটা নিয়েছি। আজকে ফজরের সময় ঢুকেছি, আগামী দিন মানে বিকেলে আমরা বেরিয়ে যাব, একবারে এশার নামাজের পড়ে তারপরে জেদ্দায় চলে যাব। তো রুমটা এটাই, এবারের মক্কায় আবার আসার পরে আর কি, মদিনা থেকে আসার পরে। 3 বেডের একটা রুম, ভালোই, খারাপ না। এটা 150 রিয়াল আর কি, একদম ইয়ের সাথে, আমরা আগে যেটা ছিলাম সেটারও আগে। সারা সকাল থেকে বৃষ্টি, ঝড় ছিল, এখনো বাতাস প্রচন্ড ওইদিকে ছিল। আর এদিক দিয়ে আল্লাহর ঘরের দিকে দেখা যাচ্ছে রোদ উঠছে। এটাই আল্লাহর মজা। সবাই মোটামুটি শীতের কাপড় টাপড় বেঁধে আসছে। আজকে আমি একটু যাচ্ছি ক্লক টাওয়ারে। ক্লক টাওয়ারে একটু দেখবো মার্কেট, সুপার শপ আর কি, মল যেগুলি সেগুলি। এখন হচ্ছে এশার নামাজের পর, এশার নামাজ পড়ে বাসায় যাব। তো তার আগ দিয়ে ভাবলাম যে একটু ঘুরে যাই মার্কেট থেকে, না হয় মনে কষ্ট লাগবে। পরে দেখি, গতবার একবার বড় একটা সুপার শপে গিয়েছিলাম, এখন ওইটা কত তলায় আছে দেখি একটু। এটা তো আসলে সমুদ্রের মতো, কোথায় কি আছে খুঁজে খুঁজে দেখতে হবে। কালকে ওই দিন আমি নিয়েছিলাম এটা, এখানেও 35 রিয়াল জমজম টাওয়ারে। যে এই মার্কেটটা খুঁজতেছিলাম, হাইপার সুপার মার্কেট, আব্রাজ হাইপার সুপার মার্কেট। তো ওইটা মোটামুটি পেয়ে গেছি, যে এখান দিয়ে উঠবো আর কি। গতবারে এই জায়গা দিয়ে উঠছিলাম, পরে ডাইরেক্ট সিঁড়ি লিফট দিয়ে নেমে গেছিলাম। আমরা ডাইরেক্ট দোতলায় চলে যাচ্ছি। দোতলায় সব জিনিসপত্র, নিচে মোবাইল আর লাগেজ, এই জন্যই। 50 রিয়াল এটা, মানে 49 ফ্রুট বাস্কেট বা ড্রাই ফ্রুট বাস্কেট। এটাও 50 রিয়াল, এটা 35 না 26 60 রিয়াল নেবে। দেড়শো রিয়াল পুরো স্টিলনেস, স্টিলের অনেক দাম। এগুলো কত? ধূপ জ্বালানি 30 রিয়াল, 50 রিয়াল। তো এখানে আসলে মনের মতো বেশি কিছু পাই না, কারণ সব কিছুর অনেক দাম। তো আর বেশি কিছু কিনবো না, জেদ্দায় গিয়ে কিনবো, সেজন্যই যা টুকটাক যা পেরেছি নিয়েছি, এরপরে চলে যাচ্ছি বাসায়। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় জুম্মা। এই যে এদিক দিয়ে হচ্ছে যারা এহরামের কাপড় পরা নাই, ছেলে মেয়ে যারা ওই দিক দিয়ে যাবে, ওই দিক দিয়ে যে আমার হাজব্যান্ড যাচ্ছে নীল শার্ট না। আর আমি যেহেতু আবার এই দিক দিয়ে এহরামের কাপড় পরা অবস্থায় মহিলা এবং পুরুষ, মহিলারা আসলে এহরামের কাপড় তো নাই, যে কোনো কাপড়ে ওদেরকে ঢুকতে দেয় পুরুষদের সাথে, তবে পুরুষদেরকে অবশ্যই এহরামের কাপড়ওয়ালা দেখে ঢুকায়, না হয় ঢুকতে দেয় না আর কি। আজকে হচ্ছে জুম্মাবার, সকাল বরাবর 10টা বাজে। এখন আমরা 10টার আগেই রওনা দিয়েছি, যাতে করে মসজিদে ঢুকতে পারি, না হয় জায়গায় দেয় না, সব পথ বন্ধ করে দেয়। আর হচ্ছে আল্লাহর ঘরে যেহেতু যাবো, একটু আগে আগে গিয়ে ইবাদত বন্দি করা আর কি, আর তাওয়াফ করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করে। হচ্ছে 25 তারিখ আমাদের যাওয়ার দিন, আজকে আমাদের লাস্ট ডেট। তো আজকে জুম্মাবার, সবাই তাওয়াফ করার চেষ্টা করছে, আমি আল্লাহর রহমতে তাওয়াফ করে এসে এখন বসলাম। আল্লাহর ঘরের চারিদিক ভরপুর আল্লাহর পেয়ারা বান্দাদেরকে নিয়ে এই জুম্মাবারটা শেষ হবে আর কি। এখন হচ্ছে 11টা 20 মিনিট, 11টা 20 মিনিট। আল্লাহর পাখিদেরকে আল্লাহ ঘুরাইতেছে। মিম্বার নিয়ে যাচ্ছে,
এটা মনে হয় খুতবা দিবেন যিনি, উনি এটাতে বসে খুতবা দিবেন। মাশাআল্লাহ কি সুন্দর। এখন জোহরের নামাজ পড়ে চলে যাব, মানে জুমার নামাজ পড়ে। আর এক আন্টি হারাই গেছেন, ওনাকে ওনার হাজব্যান্ডদের কাছে পৌঁছাবো। এই সোয়াবের কাজটা ফেরেছি, আল্লাহ কবুল করেছেন। আমাদের মক্কা শরীফের আজকে লাস্ট দিন। এখন হচ্ছে আসর নামাজের পরে সবাই একটু হাঁটাচলা করতেছে। 5টা 10 মিনিট বাজে। তো আমরা এশার নামাজ পড়ে জেদ্দা চলে যাব। আমাদের আর মাত্র 2 দিন আছে, 26 27, কালকে 26, পরশু 27, 28 তারিখ আমাদের ফ্লাইট 3টার দিকে আর কি। তো আমাদের 12টায় এয়ারপোর্ট চলে যেতে হবে, তো যাওয়ার প্রস্তুতি আছে। তো আজকে লাস্ট দিন আমাদের মক্কায় থাকার। আল্লাহর ঘর বাইতুল্লাহ ছেড়ে যেতে ইচ্ছে করছে না, তারপরে তো যেতে হবে। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে দেখিয়েছেন আল্লাহর ঘর আবার, এই জন্য আল্লাহর দরবার লাখ কোটি শুকরিয়া। আবার যেন বারবার আসার তৌফিক দান করে, বারবার আসার সামর্থ্য দান করে, আমার ছেলেদেরকে নিয়ে আসার যেন তৌফিক দান করে, এই দোয়া করছি। এই তো দোয়া কালাম করতে করতে আসলে টাইমটা চলে যায়। মাগরিব এশা পড়ে তারপরে চলে যাবে আর কি। ব্লগের শেষে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ব্লগটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।